শওকত মোল্লা জাহান্নামার কুত্তা। আর আব্বাস সিদ্দিকী বলেছে, হ্যাঁ জাহান্নামার কুত্তা, বড্ড গায়ে লেগেছে। হ্যাঁ জাহান্নামার কুত্তা বলেছে, বড্ড কষ্ট হচ্ছে। যেমন কুকুর জাহান্নামার কুত্তা তেমন মুগুর মেরেছে আমার ভাই আব্বাস, বড্ড কষ্ট হচ্ছে। যেমন কুকুর তেমন মুগুর। শওকত মোল্লা জাহান্নামার কুত্তা। এই জাহান্নামার কুত্তা কেন বললে? কারণটা কি? কারণটা থেকেও বলছে না। বহুত ফচকে ফাচকা মোল্লা মৌলবী পীরজাদা হয়তো আছে, কিছু অনেক মন্তব্য করছে, অনেক ফতোয়া দিচ্ছে, অনেক কিছু বলছে, আমরা শুনছি ব্যাপারটা কি হচ্ছে না ঘটছে। জালিম, অত্যাচার, জুলুমকারী, খুন খারাপি, ভাঙ চুর, লুট পাট, কি বুঝলেন? আজ দেশে যেটা করেছে, ঘরগুলো ভেঙে বুঝে, জালিমদের ঠিকানা কোথা আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন। অত্যাচার জালিম যারা মানুষের উপর কষ্ট দেয়, তাদের ঠিকানা কোথা তো আল্লাহ বলে দিয়েছেন, হাদিস পাকে আছে। আজকে জাহান্নামার কুত্তা শওকত মোল্লা বলছে বড্ড গায়ে লাগছে। যখন শওকত মোল্লা বলেছিল নওশাদ আর আব্বাসের দাদা হচ্ছে অমিত শাহ, বুঝলেন? তার অমিত শাহ বলেছিল, ফতোয়াদাররা, ফতোয়াবাজিরা কোথা? তখন চুপ করেছিলে কেন? হ্যাঁ, কোথা ফতোয়া তোমাদের? একজন শায়েখ, মাশায়েখ, পীর, কোটি কোটি মানুষ তাকে যারা ফুরফুরার পীর সাহেব, ছোট হুজুর পীর রহমতুল্লাহ, তিনি আমার বাবা পীর সাহেব। তিনি হচ্ছেন আব্বাসের দাদা, নওশাদের দাদা। তার তিনাকে বলছেন অমিত শাহ, আব্বাসের দাদা অমিত শাহ, কে বুঝলেন? এর ফতোয়াটা এই মূর্খ মার্কা এই মৌলী সাহেবকে দিতে পারা আগে, অশিক্ষিত মৌলী সাহেব যে ফতোয়া দিচ্ছে, ভেড়া, কি বুঝলেন? ফতোয়া দিতে বল। ফেরাদ হাকিম যখন আপনার পুজো প্যান্ডেলে উঠে পুজো করছিল, আপনারা দেখেছেন প্রকাশ্য কিভাবে পুজো করেছে, বিভিন্ন জায়গায় পুজো দিয়ে বেড়াচ্ছে এলাকায়, তারপরে কি ফতোয়া দেবেন? দীঘাতে আপনার জগন্নাথ মন্দির হলো বিরাট মন্দির, মমতা ব্যানার্জি সাহেব করে দিয়েছে, নেতারা পাগল হয়ে গেল। তার প্রসাদ বিভিন্ন গ্রামে গঞ্জে পাঠিয়ে দেওয়া হলো। ওই প্রসাদটা মুসলমানদের বাড়ি সব পাঠিয়ে দেওয়া হচ্ছে, খেয়েছে। ওটা খাওয়া যাবে কিনা? শওকত মোল্লা বিভিন্ন জায়গায় পুজো প্যান্ডেলে হই হই করেছে, এতে ঈমান আছে না নেই? বলুন, এতে ঈমান আছে না নেই? ওকে মুমিন বলা যাবে? ওকে ঈমানদার বলা যাবে? এর উপরে কুফরি ফতোয়া আসবে না আসবে না? সে মৌলী সাহেবরা কোথা? এখন বলছো যে জাহান্নামার কুত্তা বলা যাবে না, এটা বলা ঠিক নেই, উচিত নয়। কি খেয়েছো, কত ঝেড়েছো? ইমাম সাহেব, ভাতা খেয়েছো? ভাতা? কত ভাতা খেয়েছো? কত টাকা দিয়েছে? কিরাম গোলামতি শিখেছো? গোলামতি করছো, ভাতা খেয়েছো, দালালি করছো, তুষামতি করছো, কিছু পদের জন্যে, কিছু টাকার জন্যে। লজ্জা করে না? মাথায় টুপি, দাড়ি, চোব্বা পরে মৌলী সাহেব হয়েছিস। মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজ, তোদের জন্য কম জাতি আর ধ্বংস হতে চলেছে। তোরা শেষ করে দিলে, তোদের দ্বারা এই অশান্তি ঘটছে। এর বেলায় ফতোয়া দিসনি। আর আব্বাস সিদ্দিকী বলেছে, জাহান্নামার কুত্তা, বড্ড গায়ে লেগেছে। জাহান্নামার কুত্তা বলেছে, বড্ড কষ্ট হচ্ছে। যেমন কুকুর জাহান্নামার কুত্তা তেমন মুগুর মেরেছে আমার ভাই আব্বাস, বড্ড কষ্ট হচ্ছে। যেমন কুকুর তেমন মুগুর, কি বুঝলেন?
ওষুধটা দিয়েছে গায়ে লাগছে, লাগবে একটু, বুঝতে পারছেন? হ্যাঁ, গোঁজা মারলে গোঁজা খেতে হবে, লিখে রেখে দেন। এসব কথাবার্তা বলে হ্যাঁ হুড়োহুড়ি করা যাবে না। হ্যাঁ, বাংলার মানুষ জেনে নিয়েছে কি করেছো না করেছো। ভাঙড়টাকে ধ্বংস করে ফেলেছো। ভাঙড়ে মার পিট লুট দারাজ খুনো খুনি যা কিছু কে করছে, কে করছে? সবসময় বাংলার মানুষ বলবে ওই জাহান্নামার কুত্তা করছে, জাহান্নামার কুত্তা করছে। এটা বাংলার মানুষ লিখে রেখে দেবেন। মরে আগে অবধি বাংলার মানুষ জাহান্নামের কুত্তা বলবে, মরে গেলেও বলবে জাহান্নামের কুত্তা মরেছে। হ্যাঁ, জাহান্নামের কুত্তাটা মরে গেছে, এই কথাটা বলবে। এই কথাটা কোনোদিন কোন মানুষের মুখ থেকে শওকত মোল্লা আর মুছতে পারবে না। চ্যালেঞ্জ করে বলছি, বাংলার মানুষ ওকে মরে গেলেও বলবে জাহান্নামের কুত্তা। হ্যাঁ, আজকে লাগিয়েছে ওকে কলে কৌশলে। হ্যাঁ, রাজ্য সরকার লাগিয়েছে। সবসময় পীর সাহেবদের লেগে যাও, পীর সাহেবদের বিরুদ্ধে বলো, তুমি এইসব পিছনে করো, এইসব কথা বলিয়ে মানুষের মুখটাকে ঘোরাতে চাইছো। এতে ঘুরবে না। কি মনে আব্বাসের মুখকে ঘোরানো যাবে না, নওশাদের মুখকে ঘোরা যাবে না। নওশাদ আব্বাস জানে কি করতে চাইছো। নওশাদের লক্ষ্য হচ্ছে হ্যাঁ খালি ভাঙল নিয়ে থাকবে না, বাংলার সমস্ত গলিতে গলিতে কোনায় কোনায় গোটা পশ্চিম বাংলায় হ্যাঁ আইএসএফের কার্যকলাপ যদি আজকে দেখবেন আপনারা, এই আইএসএফ, এই বামপন্থী, এই কংগ্রেস, হ্যাঁ এই আইমা মেদিনীপুরের কি বলেন, দেখবেন একত্রভাবে যেতে হয়ে আগামীতে হ্যাঁ লড়াই চালাই, ইনশাল্লাহ দেখবেন ঘুম এদের হারাম হয়ে যাবে। কোথায় চলে যাবে নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। ইনশাল্লাহ বলে দিচ্ছি, তুমি যতই চেষ্টা করো, যতই কৌশল চালাও, হ্যাঁ তোমরা হ্যাঁ এই আর হবে না। বাংলার মানুষ জেনে দিয়েছে। বাংলার চারিদিকে মানুষ বলছে চোর 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 বলছে বাংলার মানুষ। হ্যাঁ, এই জাঙ্গিপাড়াতে এই কয়েকদিন আগে হ্যাঁ এমন কীর্তি ঘটিয়েছে, হ্যাঁ নামটা আমার খেয়াল পড়ছে না। এই জাঙ্গিপাড়া, আমাদের জাঙ্গিপাড়া থানায় পাশি, হ্যাঁ চাকরির নাম করে 5 জনের থেকে 5,25,000 টাকা দিয়েছে খোকন দাস। এইবারে সেখানে যার তাকে ধরেছে, আটকেছে, হ্যাঁ তৃণমূলের নেতা খোকন দাস। ধরে উত্তম মধ্যম ধোলাই মার দিয়েছে, দিয়ে দলিল কেড়ে নিয়েছে, মুসলেকা লিখে নিয়েছে। কি বুঝলেন? দেখুন কি অবস্থা করেছে বাংলার বুকে, বাংলার কোনায় কোনায় চারিদিকে যারা টাকা পয়সা চাকরি দেবো বলে দিয়েছে, এদের করে কোনোদিন বাংলার মানুষ ছাড়বে না। এই তো শুরু হয়েছে। আগামী কালকেও কলকাতাতে আপনি দেখেছেন, হ্যাঁ ছুটছে কি বুঝলেন, চোর চোর বলে ছুটছে চারিদিকে। হ্যাঁ, গরু চোর, পাথর চোর, বালি চোর, হ্যাঁ কোনটা চুরি করেনে, হ্যাঁ চাকরি চোর, চাকরিজীবীদের চাকরিগুলো ধুলি সাঁত করে দিয়েছে। আজ পড়ে আছে, পড়ে কাঁদছে, পড়ে আছে, রাস্তায় পড়ে আছে। দেখুন তারা কি করছে, আরজি কর কলেজটা কি করেছে এই তৃণমূল সরকার। কি বুঝলেন? অতএব এর জবাব আগামী ইলেকশনে ভোটে ইনশাল্লাহ দিয়ে দেবে।